সম্প্রতি শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলন থেকে রাজ্যের জেলায় জেলায় বৃহৎ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য ডানকুনি থেকে কোচবিহার পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল করিডর স্থাপন করেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প নিয়ে বিশেষ সচেতনতা বৈঠকের আয়োজন করা হয়। রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে বিবেকানন্দ হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল, উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী সহ জেলার বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতিরা। জেলায় ক্ষুদ্র, ছোট কিংবা মাঝারি শিল্প গড়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে বিভিন্ন সহায়তা প্রদান করছে সেসব সম্পর্কে এদিন সকলকে অবগত করা হয় বৈঠকে। সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানে তৎপর রয়েছে জেলা প্রশাসন। নর্থ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল জানিয়েছেন, একটা সময় জেলায় শিল্প করার ক্ষেত্রে উদ্যোগপতিদের অনেক ঝামেলা পোহাতে হতো। 2011 সালের পর বর্তমান মুখ্যমন্ত্রী শিল্প স্থাপনে বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেক মাসে হচ্ছে রিভিউ মিটিং, এর মাধ্যমে গ্রামে গ্রামে শিল্প স্থাপনের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার জেরে জেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এটা মিটিংটা ছিল কি উত্তর দিনাজপুর আগে এগ্রিকালচার ও ট্রেডার্সের জন্য, মানে আমরা জানতাম কি উত্তর দিনাজপুরে খালি এগ্রিকালচার আছে আর ট্রেডার্স আছে। আমরা দেখলাম 2011 পরে মাননীয় সিএম এর আপনি দেখবেন একটা ভিশন ছিল কি ইন্ডাস্ট্রি না হলে কোনো স্টেটকে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না, এমপ্লয়মেন্টটা আপনি পাবেন না। তো দেখবেন তো আগে কি ছিল, ট্রেডার্সরা ভয় পেত, সরকারের যেরকম সহযোগ আমাদের দরকার ছিল ওরকম আমরা সহযোগটা পেতাম না, সেই জন্য ইন্ডাস্ট্রি লাগাতাম না, কি আমি টাকা লাগাবো, সব ঝামেলাবো, স্ট্রাইক হয়ে যাবে, আমি এই ফাইল নিয়ে ঘুরবো টুরবো। তো এখন আমরা 2011 পরে দেখছি কি মানে মাননীয় সিএম এর একটা চেষ্টায় আছে ইন্ডাস্ট্রি করা। এটা আমরা কি দেখলাম কি আপনি দেখবেন সিনার্জি হচ্ছে, নর্থ বেঙ্গল কনক্লেভ হচ্ছে, তারপরে আপনার বিজিবিএস হচ্ছে। তো এতে কি আছে কি যত সমস্যাগুলি আছে ওই সমস্যাগুলি আমরা ওখানে বলে দিতে পারছি, আর সিএম ওই পলিসিটা আমাদের এখানে করে দিতে পারছেন। আপনি দেখবেন অনলাইন ট্রেড লাইসেন্স হয়েছে, আপনার দেখবেন ফায়ারের টিসি মিটিংটা আগে ক্যালকাটা হতো, তারপর শিলিগুড়িতে একটা হয়েছে, আপনার এখানে মালদায় আপনি পেয়ে যাচ্ছেন। এমএসসি ফ্যাসিলিটেশন কাউন্সিল, কারো ছোটো বিজনেসম্যানের টাকাটা আটকে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে। সিঙ্গেল উইন্ডো, সবথেকে বড় কথা ছিল আমার ফাইল নিয়ে ঘুরতে হতো, এখন ডিএম স্যারের আন্ডারে ডিআইসি যে আছেন ওখানে আপনি গিয়ে আপনি সিঙ্গেল উইন্ডোতে আপনি ওখানে সব কাগজপত্র জমা দিয়ে দেন, আর মানে ওখানে উনি ফিল আপ করে দেবেন, আপনার সিঙ্গেল উইন্ডোতে হয়ে যাচ্ছে। আরও একটা বিষয় ছিল, প্রত্যেক মাসে ডিএলএমসি মিটিং হচ্ছে, কারোই কোনো পেন্ডিং থাকলে উনি সঙ্গে সঙ্গে ওখানে আপনি পেয়ে যাচ্ছেন কি কী অসুবিধার জন্য ওর এই ফায়ার হলো না, কী অসুবিধার জন্য পলিউশন হলো না, কী অসুবিধার জন্য ল্যান্ড হলো না। তো আজকে আমরা মিটিংয়ে ডিএলএমসি মিটিংও আমরা দেখলাম একটাও কোনো পেন্ডিংটা ছিল না। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন, এই ধরনের বৈঠকের ফলে ব্যবসায়ী কিংবা উদ্যোগপতিদের সাথে সরাসরি কথা বলা সম্ভব হয়। শিল্প গড়ার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা তা নিয়ে আলোচনা হয়, কোনো সমস্যা থাকলে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে তাদের সমাধান করা হয়। আর যে ব্যবসায়ী যেটা শুনলাম আমরা, খুব ভালো একটু ওদের সঙ্গে ইন্টারাকশন হলো, বেশিরভাগ খুবই লোক উৎসাহ আছে, ওর একটু খুব পজিটিভ অ্যাটমসফিয়ারে মিটিং হলো। কিছু সাজেশনগুলো যে পলিসি ডিসিশন লেভেলে এসেছে সেগুলো আমরা যেখানে পাঠাবার কথা কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে ওদেরকে আমরা পাঠাবো। আশা করছি কি এটা যে আজকে মিটিং হয়েছে ওটা নিয়ে আমরা প্রত্যেক মাসে একটা মিটিং ওর ফলো আপ মিটিং भी করবো। তো শুধু ফার্স্ট মিটিংই ছিল আজকে, তো ওটা নিয়ে আমরা একটু আশাবাদী কি অনেক যে নতুন যারা এন্টারপ্রেনার বিজনেস অ্যাসোসিয়েশন নতুন ইনভেস্টমেন্ট প্রপোজাল নিয়ে আসলে আমরা ওদের যে কোনো হেল্প হলে আমরা সবসময় প্রস্তুত আছি ওদের হেল্প করার জন্য। রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলা কৃষি নির্ভর। কৃষিকে কেন্দ্র করে এখানে শিল্প গড়ে উঠছে। যেহেতু এ জেলায় কোনো সমুদ্র নেই, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হয়, তাই পরিবহন করে ছাড়ের জন্য প্রয়াস নেওয়া হয়েছে। তাতে জেলা শিল্প ও বাণিজ্যে বিশেষ সমৃদ্ধ হবে।
দেখুন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই ডানকুনি থেকে কুচবিহার অব্দি ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ডিক্লারেশন দিয়েছেন। তো সেই জায়গায় আমরা আজকে সবাই সামিল হয়ে আজকে এই সব আমাদের উত্তরবঙ্গে কীরকম আসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট রয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সেটা নিয়ে আলোচনা হলো। খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। এখানে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম আমাদের উত্তর দিনাজপুর একটা এগ্রিকালচারাল জোন, এখানে এগ্রিকালচারের উপর আধার করেই ইন্ডাস্ট্রি হচ্ছে। তো সেই জন্য এখানে কয়েকটা ক্রপ যেটা হয়, 4-5টা ক্রপ, যেমন ধানের জন্য রাইস মিল আছে, হুইটের জন্য ফ্লোর মিল আছে, মেজ এখানে ভালো হচ্ছে তার জন্য স্টার্চ ফ্যাক্টরি আসছে। তো এখন যেমন যেমন এখানে সোর্স অফ র ম্যাটেরিয়াল সেই আধারে ইন্ডাস্ট্রিজ আসতেছে। তো এখানে আমরা চাইছি যে এখন যদি কাল্টিভেশনের মধ্যে যদি ভ্যারাইটি যদি আসে তাহলে এখানে নতুন ইন্ডাস্ট্রিজ আরও আসার সম্ভাবনা রয়েছে। যে কোনো দেখুন, আজকে উত্তরবঙ্গের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। উত্তরবঙ্গের জন্য অ্যাডভান্টেজ আজকে আমাদের টি ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের মধ্যে হচ্ছে, কারণ একটা ইনফ্রাস্ট্রাকচার যেটা চায়ের জন্য উপযুক্ত সেটা উত্তরবঙ্গে আছে। আবার কোথাও ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন আজকে আমাদের এখানে সমুদ্র নেই। হ্যাঁ, আজকে সাউথ বেঙ্গলের সমুদ্র রয়েছে, সেই জন্য তারা সুযোগ পাচ্ছে ডোমেস্টিকের সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটও সেখানকার ইন্ডাস্ট্রিগুলো কভার করছে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।